বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই বাদশা নমরুদ বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, বলে ছেলেটাকে যেমন করে দুনিয়া থেকে সরাতে হবে, পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। যদি পৃথিবী থেকে না সরাতে পারো তাইলে পরে আমার সব ধন দৌলত যত জমি জায়গা আছে সব কিছু ধ্বংস করে দেবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, এইরকম ভাবে নিয়ে বাবাজি হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বয়স হয়ে গেল বাবাজি 25 বছর। কত বছর? 25। বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কোনো মূর্তির কাছে মাথা নত করে না। একদিন বেরাদার ইব্রাহিম খলিলুল্লাহকে নিয়ে মেলা দেখতে যাবে। একটা হিন্দুদের মেলা উৎসব হয়, যেমন আপনার ওই দুর্গা পূজা, তাদের কালী পূজা, একটা মেলা উৎসব হয় না? তো সবাই যাবে মেলাতে। আর কাবা শরীফের ভিতরে বাবাজি 360টা মূর্তি ভরা। কটা? 360টা মূর্তি। তো সবাই লোক বলছে, এই ইব্রাহিম খলিলুল্লাহ চলো মেলাতে যাই। বলে আমি মেলা টেলা পছন্দ করি না, আমি যাবো না। ঠিক আছে, সবাই মেলা চলে গেছে, শুধু ইব্রাহিম খলিলুল্লাহ একটা কুলহাড়ি নিয়ে গেছে। কুলহাড়ি নিয়ে যাবার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম কিছুটা থালাতে প্রসাদ নিয়েছে। প্রসাদ নেওয়ার পরে কাবার ভিতরে গেছে বাবা, 360টা মূর্তি আছে। খাবার গুলোকে নিয়ে যাওয়ার পরে বলছে, এই মূর্তি খা। মূর্তিকে খেতে পারে? মূর্তি খেতে পারে না। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যেটাই বাবা খাচ্ছে না, ইব্রাহিম খলিলুল্লাহ বাবা ওই কুলারি দিয়ে বাবা এমন করে আপনার চুরমার করে দিতেছে, একটা দুটো করে বাবা ভাঙতে 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 বাবাজি যেটা সব থেকে বড় দেবতা বাবাজি মুসলমান, তার গলাতে কুলারিটা ঝুলাইয়া দিয়েছে। কুলারিটা যখন বাবা ঝুলাইয়া দিও, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বাবাজি আপনার বাড়িতে চলে এসেছেন। বাড়িতে আসার পরে বেরাদার সমস্ত ব্যক্তিরা মেলা থেকে বাড়িতে এসেছে। আসার পরে দেখতেছে তাদের মূর্তিগুলো সব ভেঙে চুরমার করে দিয়েছে। কে ভাঙলো? বলে শুনে নাও, এই বিচার বাদশা নমরুদের কাছে পাঠানো হলো। বাদশা নমরুদকে বলো গো, আমরা সবাই মেলাতে গেছিলাম, আর কাবার ভিতরে 360টা মূর্তি ছিল, কে জানো ভেঙে চুরমার করে দিয়েছে। বাদশা নমরুদ তিনি বলতেছে, বলে কি? বাদশা নমরুদ বলতেছে, বলে শুনে নাও, যদি মূর্তি ভেঙেছে ও ইব্রাহিম ছেলেটাই ভেঙেছে, তার ছাড়া আর কেউ ভাঙবে না। সবাই তো মেলাতে গেছিল। বলে তাই নাকি? বললাম। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যখন বাবা যে কথা বলার পর ইব্রাহিম খলিলুল্লাহকে আপনার ডাকা হলো। ডাকার পরে বলতেছ, ইব্রাহিম তুমি আমাদের মূর্তি গুলো ভেঙেছো কেন? ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, আচ্ছা আপনাদের মূর্তি যদি ভেঙে থাকে তা আপনাদের বড় দেবতাকে জিজ্ঞাসা করেন কে ভেঙেছে, বলে দেবে। জোরে বলবেন না? ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে যে আমি যদি ভেঙে থাকি তো আপনার বড় দেবতা যার গলাতে কুলহাড়ি ঝোলা আছে, কুড়হল ঝোলা আছে, তাকে জিজ্ঞাসা করেন না কে ভেঙেছে, ওই বলে দেবে। এরা বলছে যে সে কি কোনদিন বলতে পারে? ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, সে যদি না বলতে হতো সে রব কি করে হতে পারে? হ্যাঁ কি গো, সে যদি নাই বলতে পারে যে এতগুলি মূর্তি গুলোকে ভেঙেছে, যদি ওই নাই বলতে পারে তার কেন আমরা পূজা করব, তার কেন গুণগান করব? ইব্রাহিম খলিলুল্লাহ যখন এই কথা বলে তো কোনো মতে এই বাদশারা শুনবে না, কাফেরের দলেরা শুনবে না। এই কাফের এই বাদশা নমরুদ বলতে লাগলো কি, যে ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বলন্ত আগুনে তাকে নিক্ষেপ করা হবে। একটা গর্ততে বাবাজি 1 না 2 না 100 বছর ধরে কাঠের আগুন জ্বলছে, ওই কাঠের আগুনের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহকে নিক্ষেপ করবে। এটা আপনার ঘোষণা করে দিল যে তোমার শাস্তি হচ্ছে এটাই। একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ যাদের দিলে আছে শুধু নবীজির নাম, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের দিলে আছে শুধু নবীজির নাম, ডেকে নাও গো নবী তোমার যায়, ডেকে নাও গো নবী তোমার যায়। নিশিরাতে কাঁদি আমি, যাব আমি মদিনা শরীফ, জোরে বলেন। আর নিশিরাতে কাঁদি আমি, যাব আমি মদিনা শরীফ। নবীর প্রেমের ভালোবাসা পেলে সকলে, নবীর ভালোবাসা যদি পেল সকলে, যাবে তারা মদিনাতে কোরআন বলে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরাও, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বাবা আপনার জ্বলন্ত আগুনে নিক্ষেপ করবে রে বাবা, কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানিকেরাম সারা এলাকাতে বাবাজি এলান করে দিয়েছে, বলে কে দেখবা চলে এসো, আমাদের মূর্তি ভেঙেছে ইব্রাহিম খলিলুল্লাহ, তার শাস্তি হলো তাকে জ্বলন্ত আগুনে পোড়াবো। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানিকেরাম, ও গণিত মানুষ বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহকে দেখবার জন্য বাবাজি সবাই ছোট ছোট ময়দান আপনার লোড করে দিয়েছে। একজন ব্যক্তিকে জ্বলন্ত আগুনে জ্বালাবে বাবাজি সবাই দেখার জন্য, বাবাজি ময়দান লোড হয়ে গেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানিকেরাম, আমার ইব্রাহিম খলিলুল্লাহকে বাবাজি একটা গাছে বেঁধেছে, যাকে বলা হয় আশা গাছ। ওই আশা গাছে বাবা হাত দুখানকে বেঁধেছে, পা দুখানকে বেঁধেছে, আর বেঁধে নিয়ে বাবাজি তাকে টানতে টানতে নিয়ে যাবে আপনার জ্বলন্ত আগুনে। বেঁধে দিয়েছে, আল্লাহর কি কুদরত, বাবাজি বেঁধে দেওয়ার পরে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে বাবাজি ছেড়ে তুলতে পারে না, ছেড়ে তুলতে পারে না। এদিকে বাবা ইবলিস শয়তান বলছে, গো বাদশা নমরুদ, তোমার 40,000 মানুষে তুলতে পারে না, তুমি আমার যদি বুদ্ধি নিতে পারো, মাত্র 20টা লোকে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করে দেবে। বাদশা নমরুদ বলছে 40,000 মানুষ আমরা তুলতে পারছি না, আর ইবলিস শয়তান বলছে 20টা মানুষ তুলে আগুনে ফেলে দেবে। ইবলিস শয়তান তো বাবাজি তো খারাপ, কি বলছে? তো বাবাজি মুসলমান, এই কথা যখনই বলার পরে শয়তান বলছে যে কি বুদ্ধি বলো। বাদশা নমরুদ যে কি বুদ্ধি শয়তান বলো, যা কাজ করেন 20টা বেটা ছেলেকে 20টা মেয়েদেরকে একই জায়গাতে একত্রিত করুন, করার পরে তাদেরকে জিনা করো। জিনা মানে বুঝেন তো, জিনা করো, জিনা করবে, আর তারা নাপাকের অবস্থায় থাকবে, আর নাপাকের অবস্থাতে
বাবা যে মুসলমান শোনা মানে নাপাকের কাছে কোনো ফারিস্তা থাকে? কিন্তু হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে বাবাজি বাদশা নমরুদের 40,000 মানুষ, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহকে বাবা 70,000 ফারিস্তারা ধরে আছে। জোরে বলে কত হাজার বললাম? 70,000 ফারিস্তাতে ধরে আছে। কিন্তু বেরাদার এই ইবলিস বলতেছে, বলো গো বাদশা নমরুদ 20টা বেটা ছেলে 20টা মেয়েকে একই জায়গাতে একত্রিত করো, তাদেরকে জিনা করো, তারা নাপাকের অবস্থাতে ধরবে, ফারিস্তারা সব ছেড়ে দেবে, 20 জনাতে তুলে আগুনে ফেলতে পারবে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে যখন বাবাজি এই কথা বলার পরে বাবাজি তাই করা হলো। আজ যেই মহিলারা বাবা জিনা করেছিল ওই মহিলাদের কপালে বাবাজি লাল লাল টিকলি পরিয়ে দেওয়া হয়েছিল। তাই আমি মা বোনদেরকে বলি, মা কপালে জীবনে কোনোদিন টিকলি পড়বেন না। যদি টিকলি পড়েন ওগো মা জননী, মরার পরে আপনাদেরকে যেতে হবে জাহান্নামে। মরার পরে আপনাদেরকে ওই নারীদের সঙ্গে জাহান্নামে যেতে হবে। মাগো কপালে টিকলি দিবেন না। এই কপালটা আল্লাহ পাক আল্লাহ তাআলা বানিয়েছে শুধু সিজদা দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমানও যখন বাবা ইব্রাহিম খলিলুল্লাহকে বাবা 20 জনাতে বাবা তুলবে, তোলার পরে বাবা জ্বলন্ত আগুনে আপনার কিনা নিক্ষেপ করে দিয়েছে রে বাবা। জ্বলন্ত আগুনে যখন বাবা ফেলে দেওয়া, আল্লাহর কি কুদরত, বাবাজি জ্বলন্ত আগুনে ইব্রাহিম খলিলুল্লাহকে ফেলে দিয়েছে। এদিকে ব্যাং 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 বাবাজি একটা পুকুরের কাছে গেছি, যাওয়ার পরে বলতেছে, বলো গো পুকুর আমাকে একটু পানি দাও। পুকুর বলছে, পানি নিয়ে কি করব? বলে, আমার মোহাব্বতের মানুষকে ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বলন্ত আগুনে দিয়ে দিয়েছে, আমি মুখে করে পানি নিয়ে গিয়ে আগুনটাকে নিভাইয়া দেব। আচ্ছা বলুন তো, ব্যাঙের মুখের পানিতে কি আগুন নিভায়? কিন্তু এটাই বোঝা যাচ্ছে যে এই ব্যাং সুন্নি, কেননা ইব্রাহিম খলিলুল্লাহকে মোহাব্বত করে। জোরে বলে বাবাজি। যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তা চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবাজি আসুন আমরা সকলেই এই জায়গাতে উপস্থিত। একটা কি কথা জানেন, যে আমাদের বক্তব্য হচ্ছে এটাই, যে মানুষজন যদি ভালো না থাকে তো বক্তা জমে না, তাই না বাবা? হ্যাঁ, তো মেন উদ্দেশ্য হচ্ছে মানুষ। আমরা যখন এই আপনার কলকাতা যাই, হাওড়া যাই, হ্যাঁ, তারপর আপনার মালদাহা যাই, রায়গঞ্জ যাই, হাইরে মানুষ এক আড্ডা আমার মাহফিলে মানুষ থাকে বাবা, যে কমসে কম 10 থেকে 15,000 মানুষ থাকে। শুধু বেটা ছেলে বলছে, মেয়ে ছেলে তো বাদ থাকলে। জি, তো বাবাজি মনে হচ্ছে মিলাদে লোক নিয়ে বসেছি। যাই হোক বাবাজি, আজকে অল্পর মধ্যে ছাড়লাম, ইনশাআল্লাহ কালকে আবার এই জায়গা থেকে শুরু করব। আপনারা সবাই মনে রাখবেন যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করেছে, এই জায়গা থেকে কালকে আপনাদের সম্মুখে আবার তুলে ধরবো। তো বাবাজি যাই হোক, আমি আজ বেশি লম্বা চড়া করছি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তা চলা তৌফিক দান করে। জোরে বলো আল্লাহুম্মা আমিন। আমার মা বোনদেরকে বলো, মা বোনেরা আপনাদেরকে বলতে চাই, মাগো আজকে আপনারা যারা এসেছেন কালকে বান্ধবীদেরকে একটু ধরে ধরে নিয়েছেন, তো মা ধরে নিয়েছেন কালকে। আর আপনাদেরকে বলবো, আপনারাকে বলি যে আপনারা একটু বাড়িতে চার দোকানে যাবেন, একটু ধরে ধরে নিয়েছেন, বলে চলো আমার যত জীবনী হয়েছে একটু জীবনটা শুনে আসি। আর নতুন জীবনে ধরেছি গো, আপনারা হয়তো বিশ্বনবী জীবনে শুনেছেন, মা ফাতেমার জীবনে শুনেছেন, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ, তারপরে মা হাজেরা, মা সারা, ইনাদের জীবনী আমার মায়েদেরকে শোনাতে হবে, তাহলে ঈমান তাজা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।